আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো পাইপিং দিয়ে একটি সুন্দর ও স্টাইলিশ গলার ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। খুব সহজ পদ্ধতিতে গলার ডিজাইনটি তৈরি করা থেকে শুরু করে পাইপিং বসিয়ে সুন্দরভাবে সেলাই করা পুরো প্রসেসিং দেখাবো। চলেন তাহলে শুরু করি। এই গলার ডিজাইনটি তৈরি করার জন্য আমি আগে থেকে লাইনিংটি কেটে নিয়েছিলাম। এই ভিডিওটা দেখার পরে কাদের কাটিং ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ডিজাইনটি কাটিং করার পরে আমি আয়রনের সাহায্যে একটি কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি। তারপরে সাইড দিয়ে এইবার অংশটুকু কেটে এভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিব। দেখুন আমি কিভাবে আটকিয়ে দিচ্ছি। সেইবারের জায়গায় একটু সিজারের মাথা দিয়ে কাটিং করে নিতে হবে, নয়তো বসবে না। তারপরে এরকম একদম লাইনিং দিয়ে এসে বাঁশ দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে দিব। আবার শেপের কাছে এসে সিজারের মাথা দিয়ে একটু কাটিং করে দিব। এইরকম দাফে দাফে একদম পুরো গলাটি আমি সেলাই করে নিলাম। তারপরে এরকম দুই লাইনিং ধরে মাঝখান দিয়ে একটা কাট মার্ক দিয়ে নিব। গলার ডিজাইনের উপর কাট মার্ক দেওয়ার পরে আমি বডিতেও কাট মার্ক দিব। তো কাট মার্ক দিতে গিয়ে দেখলাম একটি সিল, কাপড়ের যে সিলটি এটা বসে রয়েছে, এটা অবশ্য দেওয়ার পরে চলে যাবে। এখন আমি অনেক ঘষলাম, ঘষার পরে উঠতেছে না। তো তারপরে এরকম বডিতে মাঝখানে একটি কাট মার্ক দিয়ে দেবো। কাট মার্ক দেওয়ার পরে কাট মার্কে সোজা আমি চক দিয়ে লম্বা দাগ দিয়ে দিব। যেহেতু গলার ডিজাইনটি লম্বা, মাঝখানে বসানোর জন্য আমাকে মার্ক করে নিতেই হবে। তো এরকম লাইনিং দিয়ে এসে আমি এরকম সেলাই করে নেব। একদম লাইনিং দিয়ে এসে মাঝখানে বসিয়ে সেলাই করতে হবে। যেহেতু হাত লাইনিং অনেক শক্ত মোটা বকলম, এর মধ্যে যদি আপনি উপরে লাইনিং সেলাই করে তাহলে গলাটা উল্টানো যাবে না, বসবে না। তো লাইনিং দিয়ে এসে একদম লাইনিং এর গোড়ায় গোড়ায় গ্যাসে সেলাই দিয়ে দিব আমি। তারপরে এইভাবে কেটে নিব। দেখেন আমি কিভাবে কাটিং করতেছি। মাঝখান দিয়ে একটু সাবধানে কাটিং করবেন, যেহেতু অল্প জায়গা এর মধ্যে। তো এইভাবে কাটিং করে নিব। নেওয়ার পরে এইভাবে সিজারের মাথা দিয়ে শেপের জায়গাগুলোতে একটু কাট দিয়ে দিব। এইরকম শেপের জায়গাটিতে দিতে হবে। তারপরে এইভাবে বসিয়ে নিব। এভাবে বসে আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। আমি একটু চাপ সেলাই দিয়ে দিয়েছি। চাপ সেলাই দিলে গলাটি বসে যাবে, আর আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। তো আমি আয়রন করতে গেলে উঠতে হবে, সময় নষ্ট হবে, এই জন্য আমি একটু চাপ সেলাই দিয়ে নিলাম। একটু ভিতরেই থাকবে, পাইপিং করার পরে তো এই সেলাই ভিতরেই থাকবে। তো এইভাবে আমি করে নিলাম, দেখেন। তারপরে পাইপিং করব। পাইপিং করার জন্য আমি 1.5 ইঞ্চি উইথ নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ উইথ নিয়েছি। আলাদাভাবে 1.5 ইঞ্চি নিয়ে এরকম সবগুলো একসাথে জয়েন দিয়ে আটকে নেব। নেওয়ার পরে এভাবে দুই বাঁশ দিয়ে একটু সেলাই দিয়ে দিব, কাঁচা সেলাই যেটা বলে, যাকে বলে কাঁচা সেলাই। এরকম এক সমান ভাবে সেলাইটা দিতে হবে। দেখুন এই সেলাইটা একদম গ্যাপটা সমান ভাবে দিতে হবে। দেওয়ার পর আমি গলাটি উল্টিয়ে নিয়ে পাইপিং নিচে দিয়ে গলার ডিজাইনটি উপরে রাখবো। রেখে একদম এক গ্যাপ সমান দিতে হবে। উপরে রাখার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে গ্যাপটা সমান থাকে। দেখেন আমি কিভাবে সমান রাখার জন্য নিচ থেকে পাইপিং দিয়েছি, উপর দিয়ে গলার ডিজাইনটি দিয়েছি। দেওয়ার পরে এইভাবে কেটে নেব। তারপরে নিচ থেকে আর এক সাইড শুরু করব। এক সাইড করেছেন আর এক সাইড শুরু করব। এই যে দেখুন আমি কিভাবে করছি। এরকম শেপে একদম গলার ডিজাইনটি বসিয়ে করে নিতে হবে। একদম শেপের জায়গায় হয়তো গ্যাপটা সমান রাখতে কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে করলে হবে। তারপরে সিজারের মাথায় হালকা একটু কাট দিয়ে নিলাম, যেহেতু শেপের জায়গায়। তারপরে এরকম ওই পাইপিংটি উল্টে ধরে বাঁশ দিয়ে সেলাইটি করে নিব। দেখেন আমি কিভাবে করছি। বাঁশ দিয়ে আর একদম টাইট করে ধরতে হবে। ধরার সময় একদম লুজ দিয়ে ধরলে পাকারিং আসবে, লুজ হয়ে যাবে পাইপিংটা। দেখুন আমি কিভাবে ধরছি। এই জায়গায় আসার পরে লাইনিংটা এভাবে যে লাইনিং এর মাথায় কোনায় আসে তো সিজারে দিয়ে কাট দিয়ে নিতে হবে। নেওয়ার পরে ওই সাইড শুরু করব। এই সাইড দেখুন আমি ঠিক এভাবে টাইট করে বসে, আপনাদের সুবিধার্থে আমি জুম করে দিয়েছি ভিডিওটি। দেখেন কিভাবে ধরতে সুবিধা। এরকম একদম শেপের জায়গায় এসে টাইট করে পাইপিংটি বসিয়ে নিতে হবে। আমি ভালোভাবে জুম করে দিয়েছি, দেখেন আপনারা একদম কিভাবে বসিয়ে নিতে হবে। এই যে দেখেন আমি পাইপিংটি নিচ দিয়ে টান দিয়ে টাইট করছি। টাইট না করলে কোনোভাবে সুন্দর হবে না, একদম লুজ হবে, পাকারিং আসবে। যত টাইট করে বসে আপনার সেলাইটি আটকে নেবেন। এই তো হয়ে গেল চাপ সেলাই, যে পাইপিং এর যে সেলাইটা জয়েন্টের পরে। তারপর আমি কোনার কাছে এরকম তাক দিয়ে আটকে নিব। আটকানোর পরে নিচ দিয়ে মাঝখানে যে ডিজাইনটা বসানোর জন্য আমি এইভাবে দুই ভাঁজ করে দিয়ে একটা কাপড় বানিয়ে নিলাম, পট্টি কাপড়। তারপরে বসিয়ে গলাটি বসিয়ে মার্ক করে দেখবো কোন জায়গা থেকে শুরু হয়।
এই যে দেখেন আমি কিভাবে করছি। তারপরে এরকম এক সাইড দিয়ে বসে এরকম সেলাইটি দিয়ে দেবো। প্রথম সাইডে যেভাবে করতে পারবেন, কিন্তু পরেরটা করার সময় একদম টাইট ভাবে বসিয়ে নিতে হবে। দেখেন আমি কিভাবে বসাচ্ছি, কারণ একটু লুজ হলে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না। এই তো হয়ে গেল আমার গলার ডিজাইন। সুবুতাম আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, বসিয়ে দিলাম। আশা করি পাইপিং দিয়ে তৈরি করা এই সুন্দর গলার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন আরো সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।